মানে ঠিক বলেছো, আসলে এতটা পথ এসছি না, তাই খিদে পেয়ে গেছে। আমার ঘন ঘন খিদে পায়। সে আমি বিয়ের আগে থেকেই জানি। তুমি ভালো করে খাও বাবা। হ্যাঁ সাবু, শোন না, বলছি এই পাকাটা নে, বাবাকে বাতাস করে। হ্যাঁ ওরে মেয়ে, তোর বাবাকে নয়, বাবা জীবনকে বাতাস কর যা। বাবা জীবন, তুমি কাও, আমরা আর ককার নুচি বেজে আনি। হ্যাঁ যা, সবাই খেতে বসেছে, কই জামাইকে তো দেখছি না। বাবা তো কলকাতা গেছে বড় মামা। কলকাতায় গেছে? কবে ফিরবে? বলেছে আজকে রাতে ট্রেনে করে ফিরবে। জামাইয়ের কলকাতা যাওয়ার বহরটা একটু বেশি বেড়েছে দেখছি। বারে ভাইয়া, তুমি তো দেখছি এই বাড়িতে এসে আমার গুরুত্বটাই কমিয়ে দিয়েছো। কেন, আমি কি করলাম? না না না, তুমি কিছু করো না, করেছে তো আমার মা বড় মারা। এই দেখো না, প্রত্যেকদিন যেমন আমাকে সবার আগে খেতে দেয়, আজ তোমাকে নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছে যে আমাকে খেতে দিতেই ভুলে গেছে। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসে দেখছি নিজেই জামাই আদর খাচ্ছ ভাইয়া। বেশ হয়েছে, তুই বসে বসে সবাইকে খেতে দেখ। এটা কি জানিস, এটা হচ্ছে তো শালাবাবুকে ঘাস পাতা খাওয়ানোর প্রায়শ্চিত্ত। বলে গিন্নি আজকে খাবার পাবো নাকি পেটে গামছা বেঁধে শুতে হবে? ও ওই হলো, এই এক ব্যাপারে না ছোট, বাপ ছেলে একেবারে এক রকম। কই গো গিন্নি? ও বৌমা, বৌমা তুমি শিগগির যাও তো, না হলে বাচ্চা চিৎকার করে গোটা বাড়ি মাথায় করবে। যাই মা। এই যে শুরু করো। দিদি, হ্যাঁ এই যে বৌমার যে দাদা, হ্যাঁ বড্ড ভালো ছেলে বলো। হ্যাঁ রে, দেখতে শুনতে যেমন ভালো, মনটাও পোষকে। ছোট ঠাকুরকে না মনে মনে ডাক, আমাদের সাবু মিনুর জন্য যেন আমরা এমন একখান ঘর আলো করা জামাই পাই। ও দিদি, হ্যাঁ বলছি আমি চট করে এই লুচিগুলো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যা যা। আরো খান কত লুচি দাও গিন্নি, একটু পেট ভরে খেয়ে নি, যাতে দুদিন অল্প গেলে অসুবিধা না হয়। ও মা, দুদিন অল্প খাবেন কেন? বাবা যে নিমন্ত্রণ করেছে। সেই জন্যই তো বলছি গিন্নি, আগেবার শ্বশুর বাড়িতে যা কাণ্ড করে এলাম, এবার জামাই ষষ্ঠীতে গেলে গাল ছাড়া কিছু খাবে বলে মনে হচ্ছে না তোমার বাবা। এই নাও বৌমা, এই নাও, বাচ্চাকে ককার লুচি দাও তো। হ্যাঁ মা। বোন, তুই খেতে বসবি না? ও বাবা, বৌমার বাড়িতে তো ছেলে বউ সবাই এক পৈতেতে খেতে বসে, আর আমাদের বাড়িতে তো অন্য নিয়ম। এখন কি হবে? না মিচ দাদা, তোমরা খেয়ে নাও, আমি মা বড় মা সাবুদের সাথেই বসবো। সে তো অনেক দেরি, তুই তো খিদে সহ্য করতে পারিস না। বাবা যে সবার আগে তোকে নিয়ে খেতে বসতে। মিচ দাদা, তুমিও না, আমি আর কি সেই ছোটটা আছি? আমার এত খিদে পায় না। আর তাছাড়া তুমি এ বাড়ির অতিথি, তোমাকে পেট ভরে না খাইয়ে আমি যদি খেতে বসে যাই, আর তখন যদি তুমি আমার বাড়িতে গিয়ে আমার শ্বশুর বাড়ির নামে নিন্দে করো, তখন? বউ, শালাবাবু তো এই বলেও নিন্দা করতে পারে যে আমি চব্য-চর্ষ খাচ্ছি আর তাদের বোনকে না খাইয়ে রেখে দিয়েছি। না 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 না, এ বদনাম মেনে নেওয়া যায় না। দাঁড়াও, করো তো কি শালাবাবু, আমার বউকে খাইয়ে দিয়েছি,
এবার খুশি তো? বাইরে কিছু একটা আওয়াজ হলো মনে হলো। কেউ পড়ে গেল নাকি? যাই তো, একবার গিয়ে দেখে আসি। ফুল পিসো, হীরাবাই তুমি যাবো, তোমার হাতের একটু কারণ শুধু আমার গলায় ঢেলে দাও না। ফুল পিসোর কি হয়েছে? উনি ওইভাবে পড়ে আছেন কেন? ফুল পিসো, উঠুন। কি হয়েছে ফুল পিসো আপনার? আপনি উঠুন। খবরদার, আমার গায়ে হাত দেবে না, শয়তান মেয়ে। সেরেছে, আওয়াজ শুনে নতুন বউ চলে এসেছে। এবার হাঁক ডাক শুনে যদি দাদা জানতে পারে তাহলে তার আমার রক্ষে থাকবে না। আমার বাবাকে তুমি চোর বন্ধন দিয়ে তাড়িয়েছো, আমার চোখের সামনে রেখে সরে যাও, না হলে কিন্তু। কি করবে তুমি? বড় বৌদিকেও এখন আইতে হলো। এবার যদি দাদাকে ডেকে দেয়। তোমার মতো কাপুরুষ বাউন্ডুলের নখ আমার বৌমার সাথে কি করতে পারে সেটা আমিও দেখতে চাই। দেখাও দেখি। একটা কথা কান খুলে শুনে রাখো জামাই, তোমার বাপকে না চোর অপবাদ দেওয়া হয়নি, উনি চোর ছিলেন। আর আজ এই রাত দুপুরে পদ্মনকের বাড়িতে এভাবে নেশা করে ফিরে তুমি প্রমাণ করে দিলে যে তুমি তার রক্ত। চেঁচিয়েও নে জামাই, বাড়িতে কুটুম আছে, তোমার দাদা ঘুমোচ্ছে। যদি উনি উঠে এসে দেখেন না যে তুমি এই অবস্থায় আছো, তবে তোমার বাপের মতো আজ তোমার ওই বাড়িতে শেষ দিন হবে, কথাটা ভুলে যেও নে। আহ, তোমার ওখানে দাঁড়িয়ে থাকার কি দরকার? চলে এসো না এখানে। ওদের সাথে মুখ লাগাচ্ছ কেন? জামাই ষষ্ঠীর আগের দিন তোমার বাড়ির লোক আমাকে অপমান করে, এর বদলা আজ আমি নেব। চল চল বলছি। ঘরে যা বৌমা, কাল ভোর ভোর বেরুতে হবে। আর শোন, সংসারে কিছু কথা গোপন থাকাই ভালো। আজ এখানে যা ঘটলো সে কথা কাউকে বলবি না, এমনকি বাঁচা কেউ না। মনে থাকবে।